ডায়াং অ্যাপোলো। তো ডায়াং অ্যাপোলোর ইঞ্জিন বাঁধতে যে সরঞ্জামগুলো লাগে সেগুলো আমরা নিয়ে আসছি। কানেক্টিং একদম মেরে গেছিলো, কানেক্টিং মেরে যাওয়ার ফলে আমরা নতুন কানেক্টিং লাগিয়েছি এবং বিয়ারিং নতুন লাগিয়েছি। তো আমরা জাপানে বিয়ারিং লাগিয়ে দিলাম। এটা হলো 6203 আর এটা হলো 6001। এটা কিন্তু জাপান। 6201। এটা থাকে হলো স্পকেট শাফটের প্রিমিয়ামের এদিকে। তো আমরা বিয়ারিংটা লাগিয়ে নিলাম। এখন আমরা গিয়ার বক্সটা সেটিং করব। গিয়ার বক্স প্রিমিয়ামের সাথে সেট করে নেব। তো দুধটা এভাবে যাবে আর কি। এই গেল। এবার এটা নিউট্রাল, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। তো আমরা কানেক্টিং লাগিয়ে নিয়েছি, বিয়ারিং লাগিয়ে নিয়েছি। কানেক্টিং লাগানোর পর ধোয়ার পরে দিয়ে মোবিল দিয়ে আর কি কানেক্টিংটাকে আর কি মোবিলে ভিজিয়ে নেওয়াই ভালো। তো আমি ভিজিয়ে নিয়েছি। এবার ক্যানশাফটটিকে সেট করে দেবো। বসে গেল। তো আমরা কিকারটিকে এবার সেট করে নেব। এরপরে আমরা মোবিল পাম্প প্রিমিয়ামটাকে সেটিং করব। মোবিল পাম্প কিন্তু এটার অন্য গাড়ির থেকে আলাদা। লাগিয়ে দিচ্ছি। এটা মোবিল পাম্পের প্রিমিয়াম, এটা আমরা লাগিয়ে দিচ্ছি। এখানে একটা ছোট পিন থাকে যেটা এই গ্রুপে থাকবে, এটাকে লাগিয়ে দিচ্ছি। ঠিক এভাবে থাকবে, কোনো সমস্যা নেই। পিনটাকে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, সমস্যা জিনিসপাতি পাওয়া যায় না। প্রিমিয়ামটাকে সেটিং করে দিচ্ছি। তো আমরা এটাকে টাইট দিয়ে দেবো কষে। এটা কিন্তু 21 নম্বর গুটি। এটা
হলো 6000 বিয়ারিং, 6000। তারপরে বুশ স্প্রিং, মোবিলটা যেন ঠিকভাবে যায় এই জন্য এটা দেওয়া, মোবিলটা যেন ক্যান্সাবে ঠিক মতন যায় আর কি। তো এবার আমরা ক্লাস চেম্বার লাগাবো। এদিকে ক্লাস সাইডে সম্পূর্ণ কাজ করা হয়ে গেছে, তো আমরা ক্লাস চেম্বার লাগিয়ে দিচ্ছি। তো আমরা রিংগুনা লাগিয়ে দিচ্ছি। আমরা রিং পিস্টন সেটিং এর পরে আমরা হেডের কাজ করে তারপরে আমরা হেড সেটিং করব। হেড ভালভ সেটিং এর সময় আমরা গাইড ওয়েল সিলটাকে যেন ভালোভাবে সেটিং করে দেই। গাইড ওয়েল সিলের উপরেই কিন্তু নির্ভর করে ইঞ্জিন অয়েলটাকে আটকানো, নইলে হেডে কিন্তু মোবিল খেতে পারে। হেড দিয়ে হেডের ভালভের দিক দিয়ে দেখা যাবে যে মোবিল টানবে, ইঞ্জিন অয়েল টানবে, তাই আমরা এদিকে লক্ষ্য রেখে কাজ করব। আমাদের প্রতিটি ভিডিওই কিন্তু শিক্ষামূলক, যা দেখে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। এবার আমরা ক্যাম রকার সেটিং করব। আমরা হেড গ্যাসকেটের সঙ্গে যে সিল রাবারগুলো থাকে আমরা এগুলো যেন ঠিক মতো দিয়ে দিই, নইলে কিন্তু মোবিল বের হয়ে আসতে পারে। তো আমরা হেড সেটিং করছি। এরপর আমরা মোবিলের ডেন্নার টাইট দিয়ে তারপর আমরা পুশ রড বা টাইম ইন অটো সেটিং করে আমরা টাইম ইন সাইডটার কাজ কমপ্লিট করব বা ম্যাগনেট সেটিং করে দেব। এছাড়া আমরা ট্যাপেট অ্যাডজাস্ট করে আমরা ট্যাপেট কভারটিকে লাগিয়ে দিলাম। এরপর আমরা ম্যাগনেট টাইট দিয়ে ম্যাগনেট কভারটিকে সেটিং করে দেব। এরপর আমরা ইঞ্জিনটিকে বাইকের চ্যাসিসের সঙ্গে সেটিং করে দেব। সেলফে
তো ঠিক এইভাবে আমরা কাজ করে দেই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমাদের এই পর্যন্তই এই ভিডিও।